2018 না হলে 2024 হতো না। যারা 24-এর বড়াই করেন, এই বীজ আমরা 2018 সালে বপন করেছি। আমরা বলে যাইনি 2018 সালে এই শহীদ মিনারে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ফারুক হাসানকে কিভাবে নির্মমভাবে পিটিয়েছিল, আমাদের নারী সহযোদ্ধা ইব্রাহিম ফয়সালকে কিভাবে নির্মমভাবে পিটিয়েছিল, সেই চিঠি গতকালকে আবারও কিছু কুলাঙ্গার আমাদের সামনে নিয়ে এসেছে। আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতে অতিথি বক্তব্য দিবেন, আপনার পছন্দ না হলে আপনাকে পিটানোর অধিকার কেউ দেয়নি। প্রত্যেকটা হামলাকারীর ভিডিও ফুটেজ স্পষ্ট। এখন পর্যন্ত প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার কোন পদক্ষেপ এই সন্ত্রাসীর বিরুদ্ধে নেয়নি। আমরা স্পষ্ট বলতে চাই, গণ অধিকার পরিষদ কোন এসিলেন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে উঠে আসা দল নয়। এই দল গড়ে উঠেছে অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক হামলা মামলা সহ্য করার বিনিময়ে। যদি কেউ মনে করে কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসীরা সহযোদ্ধাদের হামলা করে গণ অধিকার পরিষদের মুখ বন্ধ রাখবে, গণ অধিকার পরিষদকে নিচ্ছিন্ন করবে, তারা বুকার স্বর্গে বসবাস করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, হামলাকারীদের দ্রুত যদি গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হয়, যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমরা কথার বিশ্বাসী না, আমরা যেটা বলি সেটা করে দেখাবো। রক্তের বদলে রক্ত নিব, হামলার বদলে আমরা হামলা করব। আমাদের সহনশীলতাকে যদি কেউ মনে করে আমাদের দুর্বলতা, তাহলে ভুল করবে। আমরা দুর্যোগ পরিচয় দিচ্ছি, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে আবারও প্রশাসনের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন, নাহলে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে প্রস্তুত থাকতে আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহসভা